আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবিহা কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে বানাবো সুজির ডেজার্ট বা হালুয়া। খুব সহজে অল্প উপকরণ দিয়ে এটা বানিয়ে নেওয়া যায়। দেখতে যেমন সুন্দর, খেতে অনেকটা লোভনীয়। ছোট বড় সবাই আনন্দের সাথে এটা খেয়ে নেবে। এতটাই তুলোর মতো নরম, মুখে দিতেই লেগে যায়। খুব সহজে এটা বানিয়ে নেওয়া যায়। কিভাবে বানিয়েছি আপনার সাথে শেয়ার করে নিব। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এই রেসিপিটি বানানোর জন্য আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিব 2 চামচ ঘি। আপনারা ঘিয়ের পরিবর্তে সয়াবিন তেল দিয়েও এটা করে নিতে পারবেন। এবার ঘিটা ভালোভাবে নেড়েচেড়ে গরম করে নিব মিডিয়াম আঁচ রেখে। ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব একটা তেজপাতা 4 টুকরো করে দিয়েছি। দিয়ে দিব 2টা দারুচিনি, আর দিয়ে দিব 3টার মতন এলাচ। আমি এলাচটা ফাটিয়ে দিচ্ছি সুন্দর ফ্লেভারের জন্য, ভিতর থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার লো আছে আমি মশলাটা ভেজে নিব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 1 বাটি পরিমাণ সুজি। এবার মিডিয়াম লো আঁচ রেখে সুজিটা ভালোভাবে ভেজে নিব। সুজিটা অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে, তা না হলে সুজিটা পুড়ে যাবে, দেখতে কালো দেখা যাবে। অল্প ভেজে নিতে হবে, বেশি সময় দিয়ে ভাজার দরকার নাই। কাঁচা কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। দেখুন আমার সুজিটা কিভাবে ভেজে নিচ্ছে, অল্প আঁচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে। আমার সুজিটা ভাজা হয়ে গেছে। দেখুন কতটা কালার চেঞ্জ হয়ে গেছে। আপনারা যদি সাদা করে বানাতে চান তাহলে অল্প ভাজবেন, আর যদি একটু গাঢ় করে কালারটা সুন্দর হোক এভাবে বানিয়ে নিতে চান তাহলে আর একটু ভালোভাবে ভেজে নেবেন। আমার ভাজা হয়ে গেছে সুজিটা, দেখুন কত সুন্দর কালার হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব দুধ। চুলার আঁচ কমিয়ে দুধটা দিয়ে নিতে হবে, তা না হলে সুজিটা দলা ধরে থাকবে। আপনারা চাইলে দুধের পরিবর্তে পানিও ব্যবহার করতে পারবেন, তবে দুধটা দিলে খেতে ভালো লাগে। আমি এখানে 1 বাটি সুজির জন্য 2 বাটি দুধ নিয়ে নিচ্ছি। এবার মিডিয়াম আঁচ রেখে আমি ভালোভাবে দুধটা মিশিয়ে নিব। এখানে আপনারা গুঁড়া দুধও ব্যবহার করতে পারবেন। দুধটা দিলে খেতে খুবই টেস্টি হয়। আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে, দেখুন সুজিটা কিছুটা হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব চিনি। আমি মিষ্টির পরিমাণটা আমার মতো করে আমি দিয়েছি, আপনারা আপনার মতো করে মিষ্টিটা দিয়ে নেবেন। এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখানে কোনো পানি ব্যবহার করতে হবে না, চিনি থেকে পানি ছেড়ে দিবে। খুব সহজেই এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। আপনারা এইভাবে বাসায় বানিয়ে খাবেন, খেতে খুবই টেস্টি হয়। নতুন বন্ধু পুরনো বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা। আমার ভিডিওটা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা এখনও করেন নাই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য। দেখুন কত সুন্দরভাবে আমার সুজিটা হয়ে এসেছে। মিডিয়াম আঁচ রেখেই সুজিটা রান্না করতে হবে। সুজিটা সিদ্ধ হওয়া পর্যন্ত এভাবে নেড়েচেড়ে সুজিটা রান্না করতে হবে। এবার দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আপনারা যদি একটু নরম করে খেতে চান তাহলে আরেকটু পানি দিয়ে রান্না করে নেবেন, তাহলে নরম হয়ে যাবে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করে নেবেন, তারা খুব সহজে একটি রেসিপি শিখে নিতে পারবে। দেখুন কতটা ঘন হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা নারকেল কোরানো। আপনাদের হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে দরকার নাই, এমনি খুবই টেস্টি হবে খেতে।
এটা মিডিয়াম আঁচ রেখে অনবরত এটা নেড়ে চেড়ে আর একটু শুকিয়ে নিব। আমি উপর থেকে মশলাগুলো বেছে গরম থাকা অবস্থায় ফেলে দিব। দেখুন কতটা ঘন হয়ে এসেছে, প্যান থেকে উঠে উঠে আসছে। এ পর্যায়ে আমি এটা নামিয়ে নিব। এখানে আমি একটা মোল্ড নিয়েছি, এর মধ্যে আমি ঘি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি সুজিগুলো ঢেলে দিচ্ছি। গরম থাকা অবস্থায় ভালোভাবে এটা সেট করে নিব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে চেপে চেপে সেট করে নিচ্ছি। আমার ভালোভাবে সেট করা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব কিছু কিশমিশ আর কাঠবাদাম। আমি গরম থাকা অবস্থায় আমি ভালোভাবে একটু হাত দিয়ে চেপে চেপে দিব, যাতে ভালোভাবে সেট হয়ে যায়, খুলে না আসে। এরপর আমি এটাকে নর্মাল তাপমাত্রায় 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। 2 ঘন্টা পর ফিরে আসলাম। দেখুন আমার হালুয়াটা কত সুন্দরভাবে শক্ত হয়ে সেট হয়ে গেছে। এখন আমি ছুরির সাহায্যে কেটে নিব। আমি স্কোয়ারভাবে এগুলা কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারবেন। খুব সহজেই এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন, খেতে কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। দেখুন আমি কেটে উঠিয়ে নিচ্ছি, কতটা লোভনীয় লাগছে। খেতে খুবই টেস্টি হয়, একদম নরম তুলতুলে। যাকে খাওয়াবেন সে খুবই খুশি হবে এই রেসিপিটি খেয়ে। আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন, কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি এবার একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে। এতটাই নরম তুলতুলে, মুখে দিতেই মিলে যায়, এতটাই টেস্ট খেতে। আপনারা এভাবে বাসায় বানিয়ে খাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।